वन्दे अहं श्रीगुरुं श्रीसद्गुरुं श्रीगुरुं वैष्णवंशं श्रीरूपं साग्रजातं सहगणा रघुनाथान्वितं तं शरणं सादरं सावधूतं हरिजनसहितं श्रीकृष्ण चैतन्यदेवं श्रीराधा सहगणा ललिता श्रीविशाखान्वितं पञ्चतत्त्वात्मकं कृष्णावतारस्वरूपं भक्तवतारभक्ताख्यं नमामि भक्तसात्विकम् Mendai tulsi devai priyai keshavishcham Krishna ti pradevi sattvatai panchakalpatarvyas कृपा सिन्धुभ्यः च पतितं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो जय रूप सनातन भट्टरघुना श्रीजीव আজকের আমাদের এই শ্রী শ্রী চরিতামৃতের কথা, তাই না? তো তার পূর্বে এই প্রথম নিবেদন কৃষ্ণ ভক্তমাত্রে গুরুবর্গেষ্ঠজন সকলের চরণে আমার প্রাণ গুরুদেবের চরণে আমার প্রাণ পরম্পরা গুরুবর্গ খ্রিস্টজন সকলের চরণে আমার প্রাণ জয় রাধা গুরু নৃসিংহ ভগবান যশোদানন্দ গোপালের চরণে এই আদম নদী কৃপালে কবরা আমাদের আলোচ্য কথা কি ছিল মনে আছে? শেষের 6 বছরে ওনার যে স্থিতি ছিল সেটা কি বলেছে কথাটা? শ্রী চৈতন্য মহাপ্রভু শেষের 6 বছরে উনি কি করছিলেন, তখন কি করছিলেন মনে নেই? কখনো
আসতেন কাঁদতেন। আচার্য প্রভু সকল ভক্তগণকে আদেশ করেছিলেন। কি হলো? চলে গেল? হ্যাঁ, আদেশ আদেশ কি আদেশ? তোমরা প্রত্যেক বৎসরেই এই রথ উপলক্ষে তোমরা সকলে আসবে। ঠিক চলে গেল বাচ্চা থেকে? বাচ্চা থেকে চলে গেল কি মহারাজ? ঠিক বলছি না? আমি তো এখনো খুলি নাই, ঠিক বলছি তো? যে বলেছে না, বিদায় সময়ে প্রভু কহিলা সবারে প্রত্যয় আসিবে সবে বেচা দেখি হয়। এটা হচ্ছে তোমার 43 পিছিয়ে 47 পর্যন্ত হয়ে গেছিল। এটা বলেছি না, বলছি যে বিষয়টা যে কথা হয়েছিল সেই বিষয়ের কথাটা হচ্ছে সেখান থেকে এই যে উপরে একদম উপরে ওই উপরে। হ্যাঁ, তারপরে আমরা শুনেছিলাম কি নিরন্তর রাত্রি বিরহ উন্মাদে হাসে কান্দে নাচি গায় পরম বিষাণ। ঠিক না? যে আমাদের গৌরহরি যে কৃষ্ণ প্রেমে কৃষ্ণ বিরহে, ঠিক না, কি করছিলেন? সব সময় উনি রাত্রে দিনে 24 ঘন্টা মানে অহরাত্র উন্মাদের ন্যায় উনি পূরণ। তখন কার ভাব আসছিল? প্রভু ভাবছেন আমার এত রূপ, আমার এত সৌন্দর্য, যে আমাকে দেখে যে মোহিত হলেন, তাহলে তার আমি কিছু অনুকরণ করে দেখতে পারি কি না, যে আমি কিছু আমার রস আস্বাদন হয় কিনা, তাই না? তখন আমাদের এই গৌরহরি কার ন্যায়? রাধারানী ন্যায়। অর্থাৎ যে রাধারানী কৃষ্ণের জন্য বিরহে জ্বালা যন্ত্রণা অগ্নিতে জ্বলছিলেন, সেই রাধারানী বধ। রাধারানী বধ মানে কি? রাধারানী যা যা করতেন, রাধারানী যা যা করছেন মানে রাধারানী যে ভাবে কৃষ্ণকে অনুতপ্ত হয়ে অনুসরণ হয়ে অগ্নির ন্যায় যে জ্বলছিলেন, সেই অগ্নির ন্যায় জ্বলন অনুকরণ করছেন কে? আমাদের শ্রী গুরু। এটি আমাদের বলছেন, হে রাম, হে প্রভু, যখন হাসেন, যখন কাঁদেন, নাচেন, গায়, সবসময় বিশাল। বিশাল অর্থ কি? বিশাল মানে কোনো বুঝতে পারছেন না, স্বাদ নেই কোনো, মানসিক শান্তি মিটছে না।
অত্যন্ত বিশাল মানে কি? বিশাল হচ্ছে চিন্তন, বিষণ্ণ, মানসিক স্বাদ কি? স্বাদ না পাইলে কি আর হাসি খাবে? তুমি কি তরকারি রান্না করেছ, সেই স্বাদের কথা বলছো? বিষাদ মানে বিষণ্ণ, অত্যন্ত বিষণ্ণ, মানে যে রসের তৃপ্তি মিটছে না, যে মধু রস পান করছে কিন্তু সেটার তৃপ্তি মিটছে না, তাকে বলে কি? বিষাদ। বলছে এই যে রাধারানী যে রস পান করছে, কিন্তু সে কেমন, এই কি আনন্দ পেয়েছে, সে এই রসে কি পান করছে, কি মধু তার কাছে ছিল, কিন্তু রাধারানী ন্যায় মহাপ্রভু করছে, কিন্তু মহাপ্রভু রাধারানী ন্যায় করতে পারছে না, তাকে বলে বিষাদ। কেন রাধারানী করতে পারছে, কিন্তু আমি কেন করতে পারছি না? কত মানে মরণ অবস্থা। কেমন মরণ অবস্থা? এক সখীকে বলছে, সখীরে আমি যদি মরে যাই তাহলে আমার প্রাণনাথ আসে আমাকে যদি না পায়, তার মনে কষ্ট পাবে। শুধু আমি আমার জন্য বাঁচার জন্য বলছি না, কষ্ট পাবে, দুঃখ পাবে যদি আমাকে না পায়, আমাকে না দেখে, তাহলে আমার জন্য বেঁচে আছি আমি? বলেছে না। যেমন একটা লাকড়ি কেটে দিলে, রোদ্রে দিলে কি হয়ে যায়? শুকিয়ে যায়। আর জলে দিলে ভিজে কি হয়? তাজা হয়ে যায়, হয় কি না? যেমন ধরো একটা তুলসী পাতা দেখবা শুকিয়ে গেছে, জল দাও একটু যেমন ছিল তেমন হয়ে যাবে। তদ্রূপ বলছে আমার দেহটাকে কেটে রোদ্রে শুকিয়ে দে, কিন্তু আগুন দিয়ে পুড়বে না, পুড়লে তো শেষ হয়ে গেল, ঠিক না? বলছে আমার দেহটাকে যেন রৌদ্রে শুকিয়ে একদম মটমট যেন হয়ে যায়, তবু যেন আমার প্রাণনাথ প্রাণ গোবিন্দ যেন আমাকে এসে এই শুকনো যে লাকড়ি যেন দেখতে পায়, গোবিন্দের স্পর্শতে তখন আমি বা আমার প্রাণ ফিরে পেয়ে যাব। প্রাণ এসেছে, প্রাণ গোবিন্দের স্পর্শে রাধারানীর প্রাণ। কত অগ্নিতে জলে পুড়ে ছারখার হয়ে একদম শুকিয়ে গিয়েছে, কিন্তু রাধারানী একটু করতে পারছে, আমি কেন করতে পারছি না? এটাকে বলে বিষাদ। সেটা দুঃখ দিক। যে কালে করেন জগন্নাথ দর্শন, মনে ভাবে কুরুক্ষেত্রে পাইয়াছি মিলন। আমাদের কথাটা এটা ছিল, তাই না? তাহলে শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের কথা বলছে যে আমরা রাধারানী যখন
আমাদের গোবিন্দকে দর্শন করেন তখন কত শান্তি পায়, শান্তি পায় কি না? যখন আমাদের গৌরহরি রাধা বাপ নিয়ে দর্শন করছেন, কাকে? জগন্নাথকে। যখন কি যখন রাধা বাপ নিয়ে জগন্নাথকে দর্শন করছেন, সেই সময়ের কথা বলছেন। তখন কি হচ্ছে না, পুনরায় আমার প্রাণনাথের সঙ্গে দর্শন করছে। বৃন্দাবন ছেড়ে চলে গেছে, তখন কোথায় দর্শন হচ্ছে? কুরুক্ষেত্রে। ভাবটা কিসে? কুরুক্ষেত্রের মিলন। জগন্নাথ দর্শন মানে কি? কুরুক্ষেত্র মিলন। বৃন্দাবন তো নেই রে কৃষ্ণে, যেখানে কৃষ্ণ নেই, যে কৃষ্ণের সঙ্গে মিলন তো মিলতে হবে। তখন ছিল কোথায়? কুরুক্ষেত্র। তা আমাদের ব্যাখ্যাটা কি বলছে তাও তো দেখি কি বলছে এখানে। বলছেন শ্রীমদ্ ভাগবতের কথা, দশম স্কন্ধে। এক সময় সূর্যগ্রাস, সূর্যগ্রহণ, অর্থাৎ সূর্যগ্রাস মানে কি? সর্বগ্রাস মানে কি? সূর্যগ্রহণ, সর্বগ্রাস উপলক্ষে ভারতবর্ষে বিভিন্ন রাজন্যবর্গ এবং জনসাধারণ রামভীতে স্নান তর্পণাদির উদ্দেশ্যে কুরুক্ষেত্রে উপনীত হইয়াছিলেন। দ্বারকা হইতে সপরিকর শ্রীকৃষ্ণ এবং ব্রজে হইতে শ্রী নন্দ যশোদাদি এবং শ্রী রাধা প্রমুখ অর্থাৎ শ্রীমতী রাধারানী অর্থাৎ শ্রীকৃষ্ণের প্রিয়সীগণ তৎ উপলক্ষে কুরুক্ষেত্রে সমবেত হইয়াছিলেন। কি বলছেন কথাটা বুঝতে পেরেছেন? যখন সূর্যগ্রহণ হয়েছে, স্নান করতে হবে, কোথায় করবে? তখন সেখানে সর্ব আছে, সর্বর নাম কি ভুলে গেলাম, সর্বনাম দিয়েছে এখানে, সর্বর নাম দেয়নি না, সেখানে একটা সর্ব আছে, বিশাল বড় সর্ব, এক মাথা থেকে দাঁড়ালে আর কোনো দেখা যায় না, এত বড় সর্ব। আমি গিয়েছি দেখছি, যেখানে কৃষ্ণ পর্যন্ত বেত বয়স করছে, সেখানে সবার নামটা ভুলে গেছি। যাই হোক, তো কী করলেন? চন্দ্রগ্রহণ লেগেছে, স্নান করতে হবে এখন, ঠিক না? তো তখন দ্বারকা থেকে কৃষ্ণ আসছেন, ব্রজ থেকে কৃষ্ণ বলতে দ্বারকা থেকে কৃষ্ণের যত পরিকর আছেন সকলে আসছেন, আর ব্রজ থেকে রাধারানী যত পরিকর নন্দ আদি ব্রজ গোপীরাগণ সকলেই সেই সরোবরে গেলেন। সরোবরে গিয়ে কী করছেন? এখানে আরও লেগেছে, এই রূপ যে ব্রজ ছাড়িয়া শ্রীকৃষ্ণের মথুরা যাওয়া পর এই কুরুক্ষেত্রে সর্বপ্রথমে তার সহিত শ্রী রাধারানী আদি মিলন হয়েছিল। আবার স্থানে শ্রীকৃষ্ণকে দেখিয়া শ্রী রাধার মনে যে ভাবের উদয় হয়েছিল, সে ভাব বশত জগন্নাথ মন্দিরে যাইয়া শ্রী জগন্নাথের দর্শন পেলেন এবং শ্রীমন মহাপ্রভু মনে সেই ভাব উদিত হইল। ঠিক আছে কিনা? কিন্তু এখানে আরেকটা কথা বলেছে, যে বাপ কুরুক্ষেত্রে দর্শনে তোমার আনন্দ মিলে নাই,
কুরুক্ষেত্র দর্শনের আনন্দ মিলে নাই কৃষ্ণকে। তার কারণটা কি? সেখানে ছিল কৃষ্ণ রাজ বেশ, রাজ বেশ রাজ, আর বৃন্দাবনে ছিলেন গোয়ালা বেশ। বলছে এই ঐশ্বর্য বেশ আমার আনন্দ আসে। সেই জন্যই বলছেন যে জগন্নাথের পূজা পার্বণ হয় তাকে কি বলে? রাজসিক, রাজসিক পূজা। ওনাকে কতবার ভোগ লাগায়? উনি সারাদিনই খাচ্ছে, সারাদিনই ভোগ লাগাচ্ছে জগন্নাথ প্রভুকে। দেখবা গিয়েছো পুরী? পুরীতে গিয়েছো? পুরীতে দেখেছো না রান্নাঘর? দেখেছো রান্নাঘর? কত চুলা, কমসে কম 1000-এর উপরে চুলাই হবে। তে কি করছেন? রাজ মানে তাকে বলে রাজসিক। জগন্নাথকে দেখে রাজসিক বেশ দর্শন করছেন। যে বলছে না রাজ পরিধারণ, রাজ পরিধারণ অর্থাৎ জগন্নাথ দেব সবসময় রাজ, যে রাজাদের পোশাক, রাজাদের বেশ, সবসময় রাজাদের বেশের মতন ওনাকে সবসময় শৃঙ্গার করেন। দেখবা স্বর্ণ মকর এই কত কি দিয়ে সাজা। মুখ্যত রাজা, রাজার যেমন বেশ এরকম। তো এইরকম যে রাধারানী দেখেছেন, দেখে মনে যে প্রেম আসে নাই। বলছে না তো, সে তো আমার প্রাণনাথ নয়, শুনেছি কিন্তু সেরকম তো হলো না। মানে কেন আমার ভাব আসলো না? তাহলে কি হচ্ছে? দর্শন করেছেন, দর্শন যে করেছেন কিন্তু একটা যে আকর্ষণ সেটা হয়নি। তা আকর্ষণ না হলে কি হলো? বাবুলো বাবু হলো না। গিয়েছেন সবাই, গেল দর্শন করলো, কিন্তু দর্শনে আকর্ষণ হয়নি, মিলন হয়েছে। তিনি সর্বদাই শ্রী রাধার ভাবে আবিষ্ট থাকিতেন, নিজেকে শ্রী রাধা মনে করিতেন। তিনি যে শ্রী কৃষ্ণ চৈতন্য এবং তিনি যে নীলাচলে অবস্থান করিতেছেন একথা তাহার মনে উদিত হইত না। রাধাভাবে যদি আবিষ্ট সবসময় থাকে তাহলে কী করে হবে? সে একদিন নীলাচলে আছে না, সে সবসময় বৃন্দাবনে আছেন। বৃন্দাবনে কৃষ্ণের ভাবনা, কৃষ্ণের সঙ্গে কেমন করে মিলবে, কৃষ্ণের সঙ্গে কেমন করে একটু দর্শন করবে, কৃষ্ণ যেন আমাকে ছাড়া না থাকে, আমি যেন 24 ঘন্টা অহরাত্র কৃষ্ণকে নিয়ে যেন আমি আনন্দ করতে পারি। এই যে ভাবনা মনে, সেই ভাবনাটা কার এখানে বলছে? উনি যে নিজে ভগবান কৃষ্ণ, সেটা মনে ভাব নেই কিংবা আসে না। সেটা কী ভাব আছে? যে রাধা ভাবনা আবিষ্ট হয়ে কৃষ্ণের আনন্দ স্মূর্তি বা স্ফূর্তি, সেটাকে বলে। তো বলছেন শ্রীমন্দিরে, অর্থাৎ সুতরাং শ্রীমন্দিরে যায়া জগন্নাথ দর্শন না করিলেও জগন্নাথকে জগন্নাথ বলিয়া তিনি মনে করিতে পারিতেন না। শুনলাম তো জগন্নাথকে জগন্নাথ মনে কী করে করবে? করবে কি করে? ভাব তো হচ্ছে কৃষ্ণ,
জগন্নাথকে কৃষ্ণ স্বরূপ দেখছে, জগন্নাথ স্বরূপ দেখছে না, কৃষ্ণ স্বরূপ। মনে মনে সর্বদা শ্রীকৃষ্ণকে চিন্তা করিতেন বলিয়া শ্রী জগন্নাথকে ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ বলিয়াই মনে করিতেন। হইল? দেখো তো, আমি তো দেখি নাই, আমি কি বলছি, আমি কৃষ্ণ স্বরূপ দেখতেন, জগন্নাথকে কৃষ্ণ মনে করতেন। আমাদের ব্রজেন্দ্রের নন্দন, ব্রজের নন্দন, সেই রাখাল রাজা, রাখাল রাজা ব্রজেন্দ্র নন্দন। কিন্তু শ্রী জগন্নাথের পোশাক পরিচ্ছদারি, আচ্ছা বলছে শ্রী জগন্নাথের পোশাক পরিচ্ছদ আদি ব্রজেন্দ্র নন্দনেরও পোশাক পরিচ্ছদ আদিরও অনুরূপ ছিল না বলিয়া পরিদৃষ্ট পোশাক পরিচ্ছদ আদিতে একটু ঐশ্বর্যভাব মিশ্রিত থাকিতে বলিয়া তিনি মনে করিতেন মথুরারও পোশাক পরিচ্ছদ আদি সহিত মথুরা হইতে আগত শ্রীকৃষ্ণকেই তিনি দর্শন করিতেছেন। বললাম রাজা, রাজা আসলো, হ্যাঁ, যে ব্রজে পোশাক হচ্ছে কি, সে গোপ না চটি আছে, না জকমক পোশাক আছে, কিছু নেই, সাধারণ। কিন্তু জগন্নাথকে কেমন কি রূপে কৃষ্ণ দেখতেন সেটা মহাপ্রভু অন্তর থেকে প্রকাশ করছেন। যে কি জগন্নাথকে এই রূপে দেখতেন যে দ্বারকার কৃষ্ণ নয়, যে বৃন্দাবন থেকে মথুরায় গিয়েছেন, সেই মথুরার যে পোশাক, সেই পোশাক, এই পোশাকেই উনি দর্শন করছেন না। ব্রজেন্দ্র নন্দন আছে কি মথুরায়, মথুরার থেকে উনি বৃন্দাবনে আমাদেরকে দর্শন করতে আসছে। বলছে আসবে, আজ বলে কাল আসবে, বলেছে না দুদিন পরে আসবে। এই মনে ভাব যে মনে হয় আমাদেরকে দর্শন করতে আমাদের প্রাণনা এসেছে। কেন সেখানকার পোশাক কাপড় ছাড়া তো আসতে পারবে না, সেখানকার যে বেশ, সেই বেশেই আমাদের দিকে সবাইকে দর্শন করতে উনি আসছেন। কিন্তু এই রূপ দর্শন একমাত্র কুরুক্ষেত্রেই করিয়াছিল বলিয়া শ্রী রাধার ভাবে তিনি মনে করিতেন কুরুক্ষেত্রে তিনি শ্রীকৃষ্ণকে দর্শন করিলেন। হলো কিনা? এইরূপ যে মথুরার যে পোশাক, সেই পোশাকটা দেখেছিলেন কোথায়? কুরুক্ষেত্রে। এই জন্যই উনি ভাবছে কি আমাদের প্রাণনা সবাই যেহেতু এসেছে মথুরা থেকে, তে মনে হয় এমনই আমাদেরকে দর্শন করতে এখানে আসছে। কিন্তু রাধারানী যখন দর্শন করেছিলেন তখন সেই প্রেম ভাব আসে না। তাহলে কেমন অন্তর? এই কৃষ্ণ, এই মহাপ্রভুই চিন্তা করছে আবার যে রাধারানী চিনতে পেরেছে, বুঝতে পেরেছে, কিন্তু আমি কেন বুঝতে পারছি না? কি ঘাটতিটা বুঝতে পারছে, ঘাটতিটা বুঝতে পারছে না, কোথায় ঘাটছে? তাহলে রাধারানী যে ভাব কেউ অনুকরণ করা সম্ভব? বলে গেছে মহাপ্রভু হাত পা কোথায় চলে গিয়েছে লম্বা হয়ে, কিন্তু ভাব রাধারানী আনতে পারছে না। তাহলে কতটুকু
রসের মূর্তি ছিলেন আমাদের শ্রীমতী রাধারানী। কতটুকু প্রেমের মূর্তি ছিলেন, তাকে বলে কি প্রেমের গুরু। প্রেমের গুরু, একমাত্র প্রেমের গুরুই হচ্ছেন শ্রীমতী রাধারানী। রথযাত্রার আগে যবে করেন নর্তন, তাহাকে পদমাত্র করয়ে গায়ন। এখন যখন আমাদের, এখন তো রথযাত্রার সময়টা, কালকে তো রথ, কালকে রথ না, কালকে রথ কিছুই দেখতাম না, সাজানো কিছু নাই। কালকে বিকালে দেখবা, কালকে পাঠাবে না। কালকে তুমি যাবে জ্ঞান গুদরি, জ্ঞান আমার কাছে চলে যাবে, জ্ঞান গুদরি, জ্ঞান গুদরি তুমি আমার কাছে চলে যাবে 4টার সময়, ফোন করে চলে যাবে। আমার ব্যালেন্সে স্যার ব্যালেন্স, তুমি তোমার নাম্বারটা আমার কাছে নাই। তুমি করবে কি, সত্যব্রত ফোন দিয়ে বললে তোমার নাম্বারটা আমাকে দিবে, আমি তো ফোন তো আসবো। হ্যাঁ, ফোন আসবে তো আজকে কালকে আসবে না জানি না, 3 দিন দেয় সুযোগ যে ব্যালেন্স করবে, 3 দিন আসবে, তারপরে তো ঠিক আছে পাচ্ছি। তাই হলো কি আমাদের আগামী দিন রথ, তাহলে আমরাও সেই রথে যোগদান করি। কি বলো, রথে যোগদান হবে না, রথ টানতে হবে না? তা আমরাও আমাদের মহাপ্রভুর ভক্তগণের সঙ্গে, আমরা তো গৌর ভক্ত লোক, আমরা তো গৌরের লোক, তো ওনার সঙ্গে সঙ্গে আমরাও রথে প্রবেশ করা শুরু করবো। তা বলছে সকল ভক্তগণ মিলে রথ টানছেন, গৌর ভক্তগণ মিলে কি করছেন, মহাপ্রভু আগে রথের আগে নৃত্য করছেন। কি নৃত্য? নৃত্য কেমন হবে বলছেন, সুর কীর্তন করে। কেমন কীর্তন? সেই কীর্তন এখানে বলছেন। চলো আমরা কীর্তনে যাব, কিন্তু রথটা একটু টানাটানি করে নিয়ে আগে কেবল কেমন শ্রী মন্দিরে নয়, জগন্নাথ রথযাত্রাকালে শ্রী জগন্নাথ যখন রথে আরোহণ করিতেন, রথের সম্মুখে তাকিয়া রথস্থিত যে জগন্নাথকে দেখিয়া রাধা ভাবে আবিষ্ট প্রভু মনে করিতেন, কুরুক্ষেত্রেই তিনি শ্রীকৃষ্ণকে দর্শন করিতেছেন। জগন্নাথকে দর্শন করছে মানে রাধারানী কৃষ্ণকে দর্শন করছেন কুরুক্ষেত্রে, বৃন্দাবনে আসতে পারছে না। পোশাক থেকে চেঞ্জ হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে অন্যদিকে, পোশাক দিকে চলে যাচ্ছে। বৃন্দাবনে আমরা আসতে পারছি না, আমাদের এই সৌভাগ্য, মানে আমাদের ভাগ্য ভালো না, বৃন্দাবনে ঢুকতে পারছি না। কুরুক্ষেত্রের দিকে মন টানছে না, আমাদের প্রেরণা সেই কুরুক্ষেত্রে আসছেন। কুরুক্ষেত্রে শ্রীকৃষ্ণ সহিত মিলিত হইয়া মথুরার বিরহ ক্লিষ্ট শ্রী রাধার মনে যে ভাবে উদয় হইয়াছিল, 130টা রাধার ভাবে যে মনে উদয় হয়েছিল, সেই ভাব আবিষ্ট হইয়া প্রভু রথের সম্মুখে ভাবে নৃত্য করিতে করিতে সেই প্রাণনাথ অর্থাৎ প্রাণনাথ পাইনি, আমাদের প্রাণনাথকে আজ পেয়েছি, আর ছাড়ব না, কাছে পেয়ে কি আর ছাড়ে, ধরেছি ছাড়ব না। আর যাহা লাগি
মদন দহনে জুড়ি গেলু, মানে হচ্ছে গেলু, জুরি গেলু, জুরি গেলু, জুড়ি গেলু গেলু। আর জানি মদন দহনে জুড়ি গেলু, সেই তো পরাণ পাইলু, জানি মদন দহনে চুরি গেলু। এই যে গান পদে পদে তালে তালে মিলে সেই তো পরাণ পাইলু। পদে পদে তালে তালে যাহা লাগে মদন দহনে জুড়ি গেলু। নিত্য তালে তালে তালে, নিত্য তালে তালে তালে, সেই তো পরাণ পাইলু। জানি মদন দহনে জুড়ি গেলু। এই যে এমনভাবে যে গান করছেন, এমনভাবে গান করছেন, গান গেয়ে গেয়ে গান গাচ্ছে। আর কোন দিকে তাকিয়েছে জানো? সম্মুখে জগন্নাথের দিকে। জগন্নাথকে কৃষ্ণ দেখছেন, কৃষ্ণ রাধারানী গান গাচ্ছেন। আজ আমার করুণা আসিল এই দূর নজরে, আজ আসিল করুণা আমার অন্তরে। দুনয়ন জুড়িয়ে দেব, ছাড়িব না ছাড়িব না অন্তর থেকে আজ আমার প্রাণনা আসিল আর সামনে, সেই তো পরাণ পাইলু। যাহা লাগে মদন দহনে জুড়ি গেলু। কি সুন্দর! এইভাবে খুব সুন্দর করে আমার জগন্নাথ প্রভুর দিকে তাকিয়ে তালে তালে তাল মিলিয়ে নৃত্য করছেন আর প্রভুর গুণগান করছেন। কত সুন্দর! হে জগন্নাথ প্রভু কি জয়, রথযাত্রা কি জয়। আমরা সকলেই মিলে এই রথযাত্রা উৎসব সকল ভক্ত মিলে যে অংশগ্রহণ করতে পারছি, এটা আমাদের অনেক অনেক সৌভাগ্য। কেননা পার যে এই পর্যন্ত এসে যাবে রথের সময়, সেটা আমিও কল্পনা করতে পারি না যে আগামী দিন রথ, আজ আমরা সকলেই মিলে সেই রথের যাত্রার মাঝে আমরা সকলে অংশগ্রহণ করতে পারলাম, তাই না? একদম ঠিক।
বলছেন শ্রী জগন্নাথের রথযাত্রাকালে রথের যে অগ্রভাগে, অর্থাৎ অগ্রভাগ মানে কি? অগ্রভাগ মানে কি? অগ্রভাগ সামনের অংশ, প্রথম অংশ। হ্যাঁ, প্রথম অংশ, প্রথম ভাগ। অগ্রভাগ মানে সামনের ভাগ, সামনে। সেই স্থানে যে রথের সম্মুখ ভাগে নিত্য সময়ে নিম্ন বৃত্ত নিম্ন উদ্ধৃত সেই তো পরান্নাথ পদমাত্র অন্য কোনো পদ নয়। বলছে কি সেই তো প্রাণনাথ। প্রাণনাথ মানে কি? প্রাণনাথ। সেই তো প্রাণনাথ আসিল আমার সামনে, আর চাইব না কখনো ধরে রাখবো শ্রী চরণে। হ্যাঁ, এই ধর্ম আর প্রাণনাথকে ছাড়ব না। কেননা ছাড়লে কাজে না আসে, বন্ধনে রাখতে চাচ্ছেন কে? আমার শ্রীমতী রাধারানী। গৌরী রাধা হয়ে গেলেন, জগন্নাথ কৃষ্ণ হয়ে গেলেন। আসিল এই প্রাণনাথ আমারও গৃহেতে। যে গৃহেতে আসলেন, না ছাড়িব আমি অন্তরের মাঝে থেকে। তাহলে কেমন করে ধরে রাখবো রশিদি? প্রেম রস, অর্থাৎ প্রেম রস রজুর দ্বারা আমি আমার প্রাণনাথকে ধরে রাখব। আবার চিন্তা করছে, যদি আমাকে ভালো না লাগে তাহলে কেন? এমন তো অনেক করেছে আমার সঙ্গে। বলছে আসছি, চলে গিয়েছি আরেকজনের কাছে। সখী সখী প্রাণনাথকে দেখেছিস? একদিনই কথা বলছি। শ্রীমতী রাধারানী কৃষ্ণকে খুঁজতেছে, খুঁজে পাচ্ছে না। কত সখীকে জিজ্ঞেস, সখী রে আমার প্রাণনাথকে দেখেছিস? না তো, দেখ না কোথায় আছে। সেই সময় বৃন্দাদেবী আসছে রাধাকুণ্ডের এদিক থেকে। আরে তুই তো জানিস আমার মনের কথা, আর আমার মনের কথা তো তোর কাছে বলি। তাহলে বলতো আমার প্রাণনাথ কোথায় আছে, দেখেছিস? বলছে হ্যাঁ যাচ্ছে। কোথায় দেখেছি বল? বলছে তোকে গুরু বানিয়ে নৃত্য করছে। বলছে আচ্ছা, আমাকে গুরু বানিয়ে কীভাবে? আমি তো এখানে, তাহলে কী করে গুরু হলাম? তা বলছে লতা পাতা দিয়ে না তোকে বানিয়েছি, বানিয়ে নৃত্য জোগাড় করিস, সেই নৃত্য তোর সঙ্গে রাধারানী নৃত্যর গুরু বলি। রাধারানী নৃত্যর গুরু বলেছেন রাধারানী প্রেমের মূরতি গুরু, রসে গুরু। এইরূপভাবে রাধারানী নানান মনে মাঝে উদয় হচ্ছে, আমি তো আর এখন আমার প্রাণনাথকে পাব না। কেননা আমার রস, আমার প্রেম, আমার যত কিছু আছে সব কিছু মন থেকে
একবার বলছেন, এখানে বলছে কি দেখি, এই দুইয়া গানে নাচেন দ্বৈতীয় প্রহর, কৃষ্ণ রই ব্রজে যায় এইভাবে অন্তর। অর্থাৎ যে এখানে আরো বলছেন, আচ্ছা আমরা এর আগের মন্ত্রটা তো আমি পুরা করি নাই, না পুরাপুরি করি নাই, তো বলছেন প্রাণনাথ প্রাণবল্লভ শ্রীকৃষ্ণ পাইলাম, যাহার জন্যে যাহার বিরহে কাম কন্দর্প অগ্নিতে, কামরূপ অগ্নিতে অর্থাৎ কন্দর্প অগ্নিতে যে পুরিয়া গেলাম দগ্ধ হইলাম, পুরিয়া গেলাম মানে দগ্ধ হইলাম, যাহার বিরহে এতকাল কন্দর্প অগ্নিতে দগ্ধ হইতেছিলাম, সেই প্রাণবল্লভ শ্রীকৃষ্ণকে আজ আমরা পেলাম। এই বলছেন কামরূপ অগ্নি, কামরূপ অগ্নি। এ দেখো মানুষ কিন্তু অনেকটা খারাপ পাবে, কামরূপ অগ্নি, কাম মানে কি? এই কাম কৃষ্ণ সুখের বাসনা, কামনা অনেক আছে, অনেক, যে যেমন ধরে নেয় সেই সেই ভাব সেখানে লাগা যায়। বলছে মদন দহন অর্থাৎ কাম অগ্নি অর্থ এখানে আমরা একবার জানতে পারব কাম অর্থ কি। এস্থলে প্রাকৃত যে কামনা, কামানন অর্থাৎ প্রাকৃত কাম জ্বালা নয়, কামজ্বালা নয়। কারণ শ্রী রাধিকা আদি ব্রজ সুন্দরীগণ অপাকৃত চিন্ময় শুদ্ধ সত্ত্বময় দেহ বিশিষ্টা প্রাকৃত কাম তাহাদের ছায়াও স্পর্শ করিতে পারে না। কাম তাদেরকে, কামকে জানো, কামদেবকে জানো, কাম কি? কামদেব ভুলে গেলাম, কামদেব আপনি বলছিলেন আটে বলছিলাম, কামদেব হচ্ছে ভগবানী, ভগবানের প্রদ্যুম্ন, কামদেব ভগবানের একটা স্বরূপ, কিন্তু এই কামদেবের অঙ্গ নেই, কোনো অঙ্গ নেই, অঙ্গ নেই, চেতনা, চেতনা শক্তি। মানে এই কামদেব কি বলছেন যে রাধারানীকে কিংবা ব্রজের গোপীদেরকে স্পর্শ করতে পারে না। এখানে মদন মানে কাম বলছে, মদন, মদন মানেটা কি? মদন মানে কাম, কামদেব, মদন অর্থ কামদেব। মদন তারপরে কি বলল? তবে শ্রীকৃষ্ণর সুখের উদ্দেশ্যে কান্তাভাবে শ্রীকৃষ্ণের সহিত মিলনের যে নিমিত্ত শ্রী রাধিকা আদি উপসুন্দর দিগেরও যে বলবর্তী উৎকণ্ঠা ছিল, তাহার বাহ্য লক্ষণ অনেক করি মানে প্রাকৃত কামেরও লক্ষ্যেরও যে অনুরূপ ছিল বলিয়া গোপীদের সেই উৎকণ্ঠাময় প্রেমকে কখনো কখনো কাম বলা হয়। অর্থাৎ এই গোপীগণ সকলে জানেন এত উৎকণ্ঠা কেন, কোনো কামনা বাসনা বলছেন একমাত্র এই কাম, এই যে কামনা ছিল মনে অন্তরে একমাত্র কৃষ্ণের সুখের কাম, কৃষ্ণের সুখের জন্য এই মনের মাঝে উৎকণ্ঠা কামনা ছিলেন।
বলছে না, একটু বললাম না, আমার শরীর শুকিয়ে গেল কিন্তু আমাকে না পুড়ে কৃষ্ণ যখন আসবে, যখন একটু কৃষ্ণের গন্ধ রাধারানীর গন্ধ আলাদা, কৃষ্ণের গন্ধ রাধারানী বুঝতে পারে আর রাধারানীর গন্ধ কৃষ্ণ বুঝতে পারে। এক এক শরীরে এক মানুষের এক এক শরীরে গন্ধ আছে। কেউ কৃষ্ণের গন্ধ একমাত্র রাধারানী বলবে আর কোনো গোপীগণ জানবে না। আর রাধারানীর শরীরে গন্ধ কৃষ্ণ বলবে, আর কেউ কোনো গোপগণ বুঝতে পারবে না। তো এই কথা বলছেন, যখন কৃষ্ণের সুখের নিমিত্তে আমাদের এই মনের উৎকণ্ঠা পাব, যার বিরোধ হাননে যে এতকাল দগ্ধ হইতে ছিলাম, এখন সেই প্রাণবল্লভের সহিত মিলিত হইলাম। কখন? রথযাত্রার সময়। এই রথযাত্রার অগ্রতে আজ আমি আমার প্রাণনাথকে প্রাণ ভরে দর্শন করব। দর্শন করলে হবে? হবে না তো? তুমি অশান্তি করছো কই? মাছি, সব মাছি। অশান্তি করছো? মশা না, মাছি। যে তাহলে কি বললেন? বলছেন যে আমরা দর্শনই করছি, পাশে করতে পেলাম, দর্শনীকে না করছি, সেবা না করতে পারবে। তাহলে আজ আমরা কী করলাম? রথযাত্রা যে শুনলাম, রথযাত্রা দর্শন করলাম, আমরা সকলে মিলে রথ টানাও শুরু করলাম, ভক্তগণের সঙ্গে গৌরীর সঙ্গে আমরাও একটু আনন্দ সে অনুভব করতে পারলাম। কেমনভাবে? বলছেন দুই প্রহর। দুই প্রহর কয় ঘন্টা? দুই প্রহর কয় ঘন্টা? 24 ঘন্টা। দুই প্রহর 24 ঘন্টা না, 3 ঘন্টা পর পর প্রহর চেঞ্জ হয়, 6 ঘন্টা। 6 ঘন্টা। বলছেন যে এই দুয়া গানে নাচেন দুই প্রহর 6 ঘন্টা নিতে কীর্তন করতেন, নাচতেন 6 ঘন্টা। কেমনভাবে? কৃষ্ণ লয়ে বাজি যায় এইভাবে অন্তর, মানে কৃষ্ণকে, মানে জগন্নাথকে মনে কৃষ্ণ ভাবছেন, আগে কৃষ্ণ ভেবে ব্রজকে নিয়ে আসছেন। বলছেন আমাদের প্রেরণা আমাদের ঘরে চলে। কেমন, কত সুন্দর আজ আমাদের এই যে কৃষ্ণকে নিয়ে আমরা সকলে আজ ব্রজে আসলাম, রথযাত্রা করে বৃন্দাবনে এসে বসলাম। আজ এখানে এই শ্রী শ্রী চতুর্দশীর কথা বিশ্রাম রইল। জয় জয় শ্রী রাধে শ্যাম।